আল্লাহ, যে বৃষ্টি পড়তেছে, পুকুর এবং উঠানে পানি চলে এসেছে। টানা 2 সপ্তাহ ধরে বৃষ্টির কারণে কোথাও যাওয়া আসা সম্ভব হচ্ছে না। শুনতেছি ভারতে তিস্তা নদীর ডম্বর গেট নাকি খুলে দিচ্ছে। আল্লাহ, বলতে না বলতে চলে এসেছে পানি। এখন আমাদের ঘর বাড়ি সব পানিতে ডুবে গেছে। আমাদের যাওয়ার কোন রাস্তা নাই, খাবো কি? বন্ধু, তুই কি জানিস দেশের পরিস্থিতি ভালো না? কেন, কি হয়েছে আবার? জানিস না তুই, আমাদের প্রধানমন্ত্রী ভারতে পালিয়ে যাওয়ার পর ভারত আর কিছু করতে না পেরে পানি ছেড়ে দিয়েছে। তাই নাকি? কি কারণে? আমাদের ইলিশ মাছ তারা ভোগ করত। যখন বাংলাদেশ ইলিশ মাছ বন্ধ করে দিয়েছি তখন তারা ডম্বর গেট খুলে দিয়েছে, যাতে করে বাংলাদেশের মানুষ কষ্টে থাকে। তাই নাকি? এখন বন্যার কোথায় কোথায় হয়েছে জানিস? জানি, ফেনী, নোয়াখালী, কুমিল্লা পানিতে তলিয়ে গেছে। বেশিরভাগ ফেনী এবং নোয়াখালীর মানুষের ক্ষতি হয়েছে। অনেকে পানি বন্ধী হয়ে আছে, তাদের ঘর পানিতে তলিয়ে গেছে, তাদের আসবাবপত্র জিনিস সব শেষ। তারা নিজ প্রাণ বাঁচানোর জন্য অপ্রাণ চেষ্টা করতেছে। ঠিক বন্ধু, তাদের জন্যই আমার মন কাঁদে। আমরা যে যার জায়গা থেকে তাদেরকে সাহায্যে হাত বাড়িয়ে দিই। ঠিক বন্ধু, চল আমরা মানুষ থেকে টাকা নিয়ে সাহায্য করে আসি। তারা অনাহারে দিন পার করতেছে, না জানি তাদের কত কষ্ট হচ্ছে। চল, দেরি না করে যাই ফেনী এবং নোয়াখালীতে। ওকে, চল। বন্ধু দেখ, সবখানে ডুবে গেছে। আল্লাহ জানে তারা কত কষ্টে দিন পার করতেছে। বন্ধু, তাদের ঘর বাড়ি সব পানির নিচে, তাদের গরু হাঁস মুরগি পানির নিচে। আসলে আমার এ অবস্থা দেখে খুব কষ্ট হচ্ছে। চল তাদের হাতে ত্রাণগুলো তুলে দিয়ে আছি, কারণ অনেক দিন ধরে না খেয়ে আছে। আর দেরি করা ঠিক হবে বলে মনে হয় না। তাদেরকে ত্রাণগুলো দিয়ে আসি। দেখ কতগুলো মানুষ আমার বাবা মায়ের বয়সী, তাদের দিয়ে দিই। হে, দিয়ে দে। আবার অন্য দিকেও যেতে হবে, আরো অনেক পরিবার কর দিতে হবে। হে চল, আরে কত পানি এখানে। আসলে বন্ধু, বাংলাদেশে মানুষের এ অবস্থা দেখে খুব খারাপ লাগতেছে। তারা বন্যার কারণে খুব অসহায় হয়ে পড়েছে। বন্ধু, তাদের করুণ পরিহাস দেখে আমারও খারাপ লাগতেছে। আমি দোয়া করি আল্লাহ তাআলা সব ঠিক করে দেবেন। আমিন। আমি দোয়া করি আল্লাহ যেন তাদের সহায় হন, যেন তাদের দুঃখ দূর করে দেন। সব কিছুর মালিক আল্লাহ, তাদেরও সুদিন আসবে ইনশাআল্লাহ।